খলিফাতুল মুসলিমিন, আপনি আজকে লম্বা জুব্বা পইরা আপনি মসজিদে খুতবা দিবেন, জুমার নামাজ পড়াইবেন, আপনি প্রজাদের উপরে ইনসাফ করেন না, বরং আপনি ইনসাফ নিয়ে কথা বলেন। ও খলিফাতুল মুসলিমিন, আপনার পিছনে আমরা নামাজ পড়তে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি এই লম্বা জুব্বার হাকিকতটা না বলবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর প্রজার দিকে লক্ষ্য করে ডাক দিয়ে কয়, প্রজা, জুমার নামাজটা শেষ হয়ে যাক, জুমার নামাজ যখন শেষ হয়ে যাবে আমি লম্বা জুব্বার হাকিকতটা শোনায়া দিব। কিন্তু প্রজা ডাক দিয়ে কয়, না না না, যতক্ষণ পর্যন্ত জুব্বার হাকিকত না বলবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার পিছনে আমরা জুমার নামাজ পড়ব না। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দ রই চালাচা মান্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দ রই চালাচা মান্ডাগুলা। কথা বলেন ঠিক কিনা? আজকে আর এই জমিনে, এই বাংলাদেশে যারা ইসলামের উপর অত্যাচার করেছে, আলেম ওলামাদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, কষ্ট দিয়েছে, নিরীহ মানুষদেরকে বিনা অপরাধে কষ্ট দিয়েছে, জেল খাটাইছে, তাদের অর্থ সম্পদ লুট করে দিয়েছে, আজকে সেই সমস্ত ফ্যাসিবাদ কি আর এখনো আছে বলেন? তারা পালানোর জায়গা পায় নাই। চিন্তা করেন না, ভয় পেন না, আমাদের বিজয় ইনশাআল্লাহ হবে যদি আমরা কোরআন দিয়ে যদি সমাজ চালাইতে পারি, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাইতে পারি, কোরআন দিয়ে যদি আমরা পরিবার চালাইতে পারি, কোরআন দিয়ে যদি আমরা সুপ্রিম কোর্ট চালাইতে পারি, কোরআন দিয়ে যদি আমরা আইন বিভাগ চালাইতে পারি, তাহলে আমাদের মতন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রাষ্ট্র কায়েম করেছিলেন, খলিফায়ে রাসূল বলা হয় হযরত ওমরকে, যেমন রাষ্ট্র কায়েম করেছিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন রাষ্ট্র কায়েম করেছিলেন আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন রাষ্ট্র কায়েম করেছিলেন হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন রাষ্ট্র কায়েম করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র কারণ হলো কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন। কথা বলেন ঠিক না বেটি? তাহলে যদি এখন আমরা কোরআন দিয়ে যদি সমাজ চালাই, রাষ্ট্র চালাই, তাহলে যারা আবু জাহেলের সান্ডা বান্ডা আছে, উত্তরসূরি আছে, তাদের এখনো কষ্ট হবে। হবে কি হবে না? বলেন হবে কি হবে না? তাদের আঘাত এখনো লাগবে। কারণ আল্লাহ রসুল তিনি কি কারো মাল আত্মসাৎ করেছে? আল্লাহ রসুল কি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে? বলেন হত্যা করেছে? করে নাই। কারো মাল আত্মসাৎ করে নাই। কিন্তু আল্লাহ রসুলের অপরাধটা কি ছিল? আল্লাহ রসুল কোরআনের আইন চালু করতে চাইছিলেন। আল্লাহ রসুল কোরআনের কথা বলেছেন, আল্লাহ রসুল কোরআনের দাওয়াত দিয়েছেন। কিন্তু আবু জাহেল উতবা সাহেবা দেখলো যে যদি কোরআনের আইন চালু হয়ে যায় তাহলে তো আমরা প্রকাশ্যে নারীদেরকে নিয়ে, নর্তকীদেরকে নিয়ে গান বাজনা করতে পারবো না, আমরা মূর্তি পূজা করতে পারবো না, আগুন পূজা করতে পারবো না, গাছ পূজা করতে পারবো না। এরকম ভাবে মানুষগুলো দলে দলে ইসলাম গ্রহণ করবে, তাহলে তো আমার ধর্মটা এমনিতেই নিভা যাইবে, তাহলে তো বাপ দাদার নামে আর কিছু বলতেই পারবো না। আবু জাহেল উতবা সাহেবা তাদের একটা এরকম চিন্তা ছিল। এই জন্য আল্লাহ রসুলের উপরে যাকে আল আমিন বলা হতো, তারাই উপাধি দিত বিশ্বাসী। আল্লাহ রসুলকে এত বিশ্বাস করতেন, সারাটা দিন আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতেন। যখন বিকাল হয়ে যাইতো ওই মক্কার কাফেরেরা কি করতো জানেন? আল্লাহ রসুলের কাছে তাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, সোনা দানা নিয়ে আল্লাহ রসুলের কাছে জমা রাখতেন। আল্লাহ রসুলের কাছে জমা রাখতেন, সারাটা দিন কিন্তু রসুলের বিরুদ্ধে কথা বলতেন, রসুলের সাথে যুদ্ধ করতেন, রসুলের কাছে কাউকে যাইতে দিতেন না। যখন বিকাল হয়ে যাইতো, রাত হয়ে যাইতো, তখন তারা বলতো যে আমাদের এই মাল সম্পদগুলো কার কাছে রাখা যায়? কয় ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কাছে রাখলি আমানত থাকবে, আমানতের খিয়ানত করবে না, সে আমানতদারি। রাত্রেবেলা তার কাছে মালগুলো আমানতের সাথে রাইখা দিতেন, আবার সকালবেলা তার বিরুদ্ধেই কথা বলতেন। কারণটা হলো কি? আল্লাহ রসুল কোরআনের কথা বলতেন। যদি এই কোরআন দিয়ে আমরা যদি রাষ্ট্র কায়েম করতে পারি, কোরআনের রাষ্ট্র যদি চালাইতে পারি,
তাহলে আমাদের ভিতরে কারো ভিতরে মুসলমান ভাই ভাই একজন আওয়ামী লীগ করতেই পারে, একজন বিএনপি করতেই পারে, একজন জাতীয় পার্টি করতেই পারে, একজন হেফাজত ইসলাম করতেই পারে, একজন জামাত ইসলাম করতেই পারে, একজন খেলাফত মজলিস করতেই পারে। আচ্ছা বলেন, যে জামাত ইসলাম করে, যে হেফাজত ইসলাম করে, যে আওয়ামী লীগ করে, যে জাসদ করে, যে বিএনপি করে, আচ্ছা বলেন তো এরা কি সবাই মুসলমান নাকি সবাই বিধর্মী? বলেন তো, আওয়াজ দিয়ে বলেন, কি বলেন তো? মুসলমান। আচ্ছা আল্লাহ রসুল বলেছেন মুসলমান ভাই ভাই না, ঠিক এটা কি মিথ্যা বললাম আমি? আল্লাহ রসুলের হাদিস না? আচ্ছা একজন আওয়ামী লীগ করে, দল একজন করতেই পারে, আপনারা আবার বলেন না হুজুর 17 বছর কষ্ট করছি, তুমি কি এখন আওয়ামী লীগের দালালি করতেছো? না, দালালি করতেছেন। একটু শোনেন তারপরে মন্তব্য করেন, তার আগেই মন্তব্য করেন না, তার আগেই মন্তব্য করেন না। আচ্ছা আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জামাত ইসলাম আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, হেফাজত ইসলাম আমার ভাই, তারা তো মুসলমান। তাহলে এই যে ছোটখাটো বিষয় নিয়ে আমরা দলে দলে দ্বন্দ্ব করে এরকম ভাবে আমাদের ইসলামটা যে শেষ করে দিতেছি, এটা আমাদের জন্য ক্ষতি, এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর ক্ষতি। যে আমাদের যে ইসলামের ভিতরে এমন দ্বন্দ্ব হইতেছে, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত ইসলাম, কিসের জাতীয় পার্টি, কিসের হেফাজত, সব কিছু বাদ দিয়ে একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আমরা ইসলামের সমর্থক হয়ে মুসলমান হিসেবে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। কথা বলেন ঠিক কিনা? দেখার বিষয় নাই কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, জামাত ইসলাম করে, এটা দেখার বিষয় নাই। বিষয়টা হলো আমার একজন বড় পরিচয় আছে, আমার একটা বড় পরিচয়, আমি মুসলমান। আমার মুখে দাঁড়িয়ে আওয়ামী লীগের ভাইয়ের মুখেও দাঁড়িয়ে, জামাত ইসলামের মুখে দাঁড়িয়ে, হেফাজত ইসলামের মুখে দাঁড়িয়ে, বিএনপির ভাইয়ের মুখে দাঁড়িয়ে। আচ্ছা ছোটখাটো নেতারা দল করতেই পারে, যারা বেশি জুলুম করেছে, যারা ব্যাংক লুটতরাজ করেছে, যারা গরিবের মাল আত্মসাৎ করেছে, যারা দেশের টাকা পাচার করে বিদেশে নিয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই করো। কিন্তু ছোটখাটো যারা দল করেছে তাদের বিরুদ্ধে ভাই দ্বন্দ্ব করে এলাকার ভিতরে, মহল্লার ভিতরে এমন দ্বন্দ্ব সৃষ্টি করিয়া গ্রামটা নষ্ট করে দিও না, মহল্লাটা নষ্ট করে দিও না। এটা তোমার আমার জন্য ক্ষতি, তোমার আমার জন্য ক্ষতি। দুইটা ছাগল, একটা উদাহরণ আপনাদেরকে বলতেছি। দুইটা ছাগল রাস্তা দিয়ে যাইতেছেন, যাইতে দুইটা ছাগল মিলে একটা রুটি পাইছেন। এই রুটিটা তারা কিভাবে খাইবেন ওরা পরামর্শ করতেছেন। তাহলে দুইটা ছাগল, রুটি হলো একটা, তাহলে ভাগ করি। কি করি? ভাগ করি। কিভাবে ভাগ করা যায়? কয় কিভাবে ভাগ করব ভাই, তুইও ছাগল আমিও ছাগল, তাহলে ভাগটা কিভাবে করা যায়? কয় আচ্ছা ভাগটা সমান সমান করি। কয় না, সমান সমান না, আমি আর তুই যদি ভাগ করি 19-20 হইতেই পারে, এই জন্য একজনকে ভাগ করার জন্য ডেকে আনা হোক। বলে কাকে ডাকা যায় এই মুহূর্তে? কাকে পাবো এই জায়গার ভিতরে? কাউকে তো পাওয়াও যাচ্ছে না, দেখছি না। কিন্তু গাছের উপরে বসা ছিল বানর এই দৃশ্যটা দেখতেছে। যে দুইটা ছাগল রুটি ভাগ করা নিয়ে তারা দুইজনের ভিতরে কথাবার্তা চলতেছে। বানর লাভ দিয়ে নিচে নেমে বলতেছে, তোমরা কি করতে চাও? রুটি ভাগ করতে চাও? হ্যাঁ রুটি ভাগ করতে চাই। কিভাবে ভাগ করবা? আমাদের দুইজনকে সমান সমান করে ভাগ করে দাও। যদি ভাগ করতে চাও সমান সমান করে, তাহলে পাল্লার প্রয়োজন। কিসের প্রয়োজন? দাড়ি পাল্লার প্রয়োজন। আচ্ছা দাড়ি পাল্লা কোথায় পাবো? যেইভাবে হোক কষ্ট করে ম্যানেজ করেছে দাড়ি পাল্লা। করার পরে বানরের চিন্তা ভাবনা যে ভাগ তো আমাকে করতে দিছে, বানর একটু ষড়যন্ত্র করে চালাকি করে রুটির মাঝখানে না ছিঁড়ে এরকম ভাবে এক সাইডে বেশি রাখছে, এক সাইডে কম রাখছে, রাইখা দুই পাল্লার উপরে এরকম ভাবে উঠাইয়া দিয়ে বানর নিত্যিতা ধরেছে। কিন্তু দেখে যে এক মুড়া বেশি হয়ে গেছে, বানর ওই মুড়ার থেকে কামড় দেখায়া ফেলাইছে, একটু বেশি করে গেছে। আবার ওই মুড়া কম হয়ে গেছে, আবার ওই মুড়ার টান খাইছে। এইভাবে খাইতে খাইতে ছাগল দুইটা দেখতেছে কিরে একবার এই মুড়া থেকে খায় আবার এই মুড়া থেকে খায়, এভাবে খাইতে খাইতে তো যেটুকু আছে এইটুকু খায় হালাইবো, আমরা শেষে কিছুই পাবো না। বানরকে খেদা, যা আছে দুইজন ভাগ করে খা, নাইতে কিন্তু বাঁচার উপায় নাই। ভাই তুমি মনে করতেছ আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলাম করি, হেফাজত ইসলাম করি, তোমার আমার ভিতরে দ্বন্দ্ব বাজায়া ওই সমস্ত লাল কুত্তার দলেরা, যে সমস্ত লাল কুত্তার দলেরা ইসলামকে ধ্বংস করে দিতে চায়, ইসলামকে শেষ করে দিতে চায়, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, ইসলামকে ফিলিস্তিনের মতন বানাইতে চায়, ইসলামকে গাজার মতন বানাইতে চায়, ওই সমস্ত লাল কুত্তা ভারতের ইন্ডিয়ার দালালেরা মুসলমানদের ভিতরে একটা ফাটল সৃষ্টি করতে চায়। কথা বলেন ঠিক না ব্যাটি? ও গাজীপুরের মুসলমান, আমিও গাজীপুরের সন্তান, তোমরাও গাজীপুরের সন্তান।
আমিও গাজীপুরের সন্তান, তোমরাও গাজীপুরের সন্তান। তোমাদের পায়ে হাত দিয়ে বলি, রুটিটা তোমরা নিজেরাই ভাগ বন্টন করো। অন্য কাউকে দিয়ে বানরের মতন এরকম ভাবে বিচার প্রতীক দিয়া তোমরা ভাগ কইরা সমাজের ভিতরে, গ্রামের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, দেশের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে ইসলামকে শেষ করে দিও না, ইসলামকে বিদায় করে দিও না। তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারা কি রাগ হইতেছেন? ভারত আজকে আমাদেরকে মাতব্বারি করে। এর মাতব্বারি দেখে আমার বলেন, ভারত কি ইসলামের শত্রু না বন্ধু? আওয়াজ দিয়ে বলেন, শত্রু না বন্ধু? সে তো চাইতেছে যে বাংলাদেশের ভিতরে ওরাই দ্বন্দ্ব করে এক পর্যায়ে যখন বেশি খুনাখুনি হানাহানি হয়ে যাবে, তখন আমেরিকার মতন এই লাল কুত্তার দল এসে আমাদেরকে শাসন করবে, ভারত শাসন করবে, চীন শাসন করবে। চতুর্দিকেই তো আমাদের বিধর্মী, আমরা মাঝখানে হলো মুসলিম জাতি। এ বাংলাদেশের একটা গৌরব আছে, বাংলাদেশের একটা অহংকার আছে। বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা যে জায়গার ভিতরে প্রতিযোগিতা যায়, আলহামদুলিল্লাহ তারা ফার্স্ট হয়ে যায়, ফার্স্ট হয়ে যায়, তারা প্রথম পুরস্কারটা নিয়ে চলে আসে। এই জন্য যদি কোরআন দিয়ে আমরা যদি রাষ্ট্র চালাইতে পারি, সমাজ চালাইতে পারি, তাহলে একজন প্রজার যে অধিকার, একজন প্রজার যে অধিকার, একজন খলিফারও সেই অধিকার, একজন প্রেসিডেন্টের যে দায়িত্ব, যে ক্ষমতা, একজন প্রজারও ওই ক্ষমতা থাকবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট, ইয়ামান থেকে কিছু জুব্বা আইছে, জুব্বা হাদিয়া বাইতুল মালে আছে, বাইতুল মালে জমা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার আগের দিন প্রত্যেকটা প্রজাকে একটা করে জুব্বা হাদিয়া দিবেন, যে জুব্বা হাদিয়া দিবেন যে কালকে জুমার নামাজ পড়ার জন্য সবাই যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনিও একটা জুব্বা বাইতুল মাল থেকে নিছেন। তিনি কি পারতেন না আগেই একটা জুব্বা নিতে? পারতেন কি পারতেন না? তার সন্তান আব্দুল্লাহকেও একটা জুব্বা দিছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়ার জন্য গেছেন। যাওয়ার পরে সবাইকে একটা করে জুব্বা দান করেছেন, কিন্তু সবার জুব্বাটা হলো খাটো, হাঁটুর নিচেই থাকে। জুব্বা খাটো পরলে কিন্তু একটু খারাপ দেখা যায়, দেখা যায় না? জুব্বার একটা মানক আছে। আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বাটা একটু লম্বা। এই লম্বা জুব্বা পইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবের দিকে মেম্বরের উপরে দাঁড়ায়া খুতবা দিতে যাবেন। এমন সময় পিছন থেকে একজন প্রজা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছেন, খলিফায়ে রাসূল, হে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আপনি মেহরাব থেকে নেমে যান, আপনার পিছনে আজকে আমরা জুমার নামাজ পড়ব না। সাধারণ একটা প্রজা যখন এই কথা বলেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বার থেকে নেমে তেনার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, প্রজা, আমারে কি অপরাধ, আমারে কি দোষ, তুমি আমাকে বলো না? কোন কারণে আজকে তুমি আমার পিছনে জুমার নামাজ আদায় করবে না? আমার অপরাধটা কি, আমার দোষটা কি? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে কিন্তু বলতেছেন, বাবা, হযরতে ওমর তো তিনি পারতেন মসজিদের ভিতরে দাঁড়ায়া গরম মেজাজে কথা বলতেন, প্রজার উপরে ক্ষমতার দাপট দেখাইতে পারতেন, কিন্তু না না না, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে দরদর করে পানিটা ছেড়ে দিয়েছেন। বিনয়ের সাথে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, প্রজা, আমার কি ভুল, আমার কি অপরাধ, এটা আপনি একটু সংশোধন করে দেন না? প্রজা পিছন থেকে ডাক দিয়ে কয়, ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আপনি শুইনা রাখেন, আপনি শুইনা রাখেন, আপনি মদিনার প্রেসিডেন্ট, মদিনার খলিফা, আপনার বড় ক্ষমতা আছে হাতের ভিতরে, আপনার বড় দায়িত্ব আছে, আপনি যা ইচ্ছা আপনি তাই কিন্তু আপনি মন গড়া ভাবে করতে পারেন না। ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি যে কালকে বাইতুল মাল থেকে আমাদেরকে একটা করে জুব্বা দান করেছেন, কিন্তু আমাদের প্রত্যেকের জুব্বাটা হলো খাটো আর আপনার জুব্বাটা হলো লম্বা। খলিফাতুল মুসলিমিন, আপনি আজকে লম্বা জুব্বা পইরা আপনি মসজিদে খুতবা দিবেন, জুমার নামাজ পড়াইবেন,
আপনি প্রজাদের উপরে ইনসাফ করেন না, বরং আপনি ইনসাফ নিয়ে কথা বলেন। ও খলিফাতুল মুসলিমিন, আপনার পিছনে আমরা নামাজ পড়তে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি এই লম্বা জুব্বার হাকিকতটা না বলবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর প্রজার দিকে লক্ষ্য করে ডাক দিয়ে কয়, প্রজা, জুমার নামাজটা শেষ হয়ে যাক। জুমার নামাজ যখন শেষ হয়ে যাবে আমি লম্বা জুব্বার হাকিকতটা শোনায়া দিব। কিন্তু প্রজা ডাক দিয়ে কয়, না না না, যতক্ষণ পর্যন্ত জুব্বার হাকিকত না বলবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার পিছনে আমরা জুমার নামাজ পড়ব না। এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে আব্দুল্লাহ তিনিও দাঁড়ায় গেছেন। বাবার পাশে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, ও মদিনার লোকেরা, তোমরা হয়তো ধরে নিয়েছো আমার বাবা বাইতুল মাল থেকে লম্বা জুব্বা গ্রহণ করেছে আর তোমাদের জন্য একটা খাটো জুব্বা দান করেছে। তোমরা এই অভিযোগের কারণে আজকে আমার বাবার পিছনে তোমরা নামাজ পড়বা না। কিন্তু তোমরা কি জানো আমার বাবা কেমনে লম্বা জুব্বা পরে আজকে মসজিদে আইছে জুমার নামাজ পড়ানোর জন্য? নবীর প্রত্যেকটা সাহাবী ডাক দেয় কয়, না, আমরা তো কিছুই জানি না। এই ঘটনা তুমি আমাদের সামনে যতক্ষণ পর্যন্ত না বলবা ততক্ষণ পর্যন্ত তোমার বাবার পিছনে জুমার নামাজ আমরা পড়ব না। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও নবীর সাহাবীরা, তাইলে শোনো, ওই যে বাইতুল মাল থেকে তোমরা জুব্বাটা গ্রহণ করেছো, আমি আব্দুল্লাহ একটা জুব্বা পেয়েছিলাম। ওই জুব্বাটা আমার বাবা রাত্রিবেলা আমার কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, বাইতুল মাল থেকে একটা জুব্বা তোমাকে দেওয়া হয়েছে, আমিও নিয়েছি। কিন্তু হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন তিনি অত্যন্ত লম্বা মানুষ ছিলেন, তার শরীরটা মোটা ছিলেন। কিন্তু বাইতুল মাল থেকে যেই জুব্বাটা গ্রহণ করেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে জুব্বাটা সেট খায় না। জুব্বাটা পরার পরে হাঁটুর উপরে জুব্বাটা উঠে যায়। গভীর রাত্রিতে হযরতে ওমর আব্দুল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়ায়া ডাক দেয়া কয়, ছেলেরে, কালকে জুমার নামাজ আদায় করব, জুমার নামাজের ইমামতি করব, জুমার নামাজ পড়াইব। কিন্তু তোমার যে জুব্বাটা কাল বাইতুল মাল থেকে তোমাকে দেওয়া হয়েছে, এই জুব্বাটা তুমি একটু আমাকে দিয়ে দাও না। এই জুব্বাটা যদি তুমি আমাকে দাও, আমি সারা রাত নিজেই দর্জি হয়ে জুব্বাটা কাইটা আমি একটু লম্বা করতে চাই। আব্দুল্লাহ ডাক দিয়ে কই, বাবা, আপনি হলেন একজন মদিনার প্রেসিডেন্ট, আপনি হলেন একজন মদিনার খলিফা, আর আপনি মসজিদে নামাজ পড়ানোর জন্য যাবেন, জুমার নামাজ পড়ানোর জন্য যাবেন, একটা তালি দেওয়া জুব্বা পইরা আপনি জুমার নামাজ পড়াইবেন। হযরতে ওমর সন্তানের চোখের দিকে তাকায়, ডাক দেয়া কয়, সন্তান রে, তুই আল্লাহকে ভয় কর। আমি ওমরের দিলের ভিতরে আল্লাহর ভয়, না জানি আমার মালিক হাসরের ময়দানে আমাকে কোন অবস্থায় ডাক দিবে। ওমর, তুমি তো একদিন আমার নবীরে হত্যা করার জন্য গিয়েছিলা, যদি এই বইলা আমরা আল্লাহর আদালতে আমাকে দাঁড় করায়া দেয়, তাইলে আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আর কিন্তু সেদিন খলিফাতুল মুসলিমিন থাকবো না। আমি কিন্তু সেদিন কাশামিরা আটগড়ায় দাঁড়ায় যাব, সেদিন কিন্তু মাওলা পাকের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। ও সন্তান, দুনিয়ার কোনো লোভ লালসা আমার ভিতরে নাই, শুধু আমার দিলের ভিতরে ভয় আর ভয়, ভয় আর ভয়। আল্লাহ তাআলা যেন আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে যেন না দাঁড় করায়। সন্তান আব্দুল্লাহ নবীর সাহাবীদের দিকে তাকায় ডাক দিয়ে বলতেছেন, ও নবীর সাহাবীরা, আমার বাবা যখন আমার থেকে জুব্বাটা চাইছেন আমি জুব্বাটা দিয়ে দিছি। আমার বাবা সারাটা রাত জুব্বাটা কাইটা আমার বাবার জুব্বার সাথে লাগায়া সেলাই করে জুব্বাটা লম্বা করেছে। সেই জুব্বাই পরা তোমাদের সামনে এসেছে, আজকে জুমার নামাজ পড়াইবে। তোমরা কি বাবার জুব্বার দিকে একটু লক্ষ্য করে দেখো না, বাবার জুব্বার ভিতরে কয়টা তালি দেখা যায়?
নবীর প্রত্যেকটা সাহাবী হযরত ওমরের দিকে তাকায়া ফেল ফেল করে কান্না করতেছে, ডাক দিয়ে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা আসলে বুঝতে পারি নাই, আমরা ভুল করে ফেলেছি। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার মতন যদি আমির আমাদের হয়ে যায়, আপনার মতন যদি লিডার আমাদের হয়, তাহলে দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য কল্যাণকর হয়ে যাবে। দুনিয়ার ভিতরে তো বাবা কত নেতা দেখো, কত এমপি দেখো, কত মন্ত্রী দেখো, কিন্তু মন্ত্রীদের ছেলে পেলের কিন্তু বাড়ি গাড়ির অভাব নাই, মন্ত্রীরও বাড়ি গাড়ির অভাব নাই। কিন্তু নবীর একজন সাহাবী, তিনি কিন্তু দুনিয়াতে বাড়ি করে নাই, গাড়ি করে নাই, অর্থ সম্পদ করে নাই। যদি বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি করতেন, হযরতে ওসমান গনি জিন্নুরাইন, যাকে আল্লাহ তাআলা নিজেই জিন্নুরাইন বলে ডাক দিয়েছেন, ডিগ্রি দিয়েছেন, রাসূলের 2টা কন্যাকে বিবাহ করেছিলেন, সেই হযরতে ওসমান গনি জিন্নুরাইনের কিন্তু অর্থ সম্পদ কম ছিল না। হযরতে আবু বকর সিদ্দিকেরও কিন্তু অর্থ সম্পদ কম ছিলেন না। আবু বকরও কিন্তু ইসলামের খলিফা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে তার মেয়ে আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, তোমাকে একটা ওসিয়ত আমি আজকে করে যাইতে চাই, আয়েশা তুমি আমার ওসিয়তটা শুনবানি। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, আব্বা জান, আপনি হলেন মদিনার খলিফা, আপনি হলেন মদিনার প্রেসিডেন্ট, আপনি আমার কাছে কি ওসিয়ত করে যাবেন? এমন সময় ডাক দিয়ে বলতেছেন, ও আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন, ও আয়েশা শোনো, আমি আবু বকর যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি আবু বকর যেদিন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, দুনিয়ার মায়া ত্যাগ করার পরে দুনিয়ার কোনো নতুন কাপড় দিয়া তোমরা আমাকে কাফন দিবা না, দুনিয়ার কোনো নতুন কাপড় আমি আবু বকরের শরীরের ভিতরে পরাইবা না। ওই যে আমার আলমারির ভিতরে, তাকের ভিতরে একটা পুরাতন কাপড় আছে, পুরাতন জুব্বা আছে, ওইটা দিয়া তুমি আমারে দাফন করিয়া দিবা, নতুন কোনো কাপড় আমার শরীরের ভিতরে তুমি লাগাইবা না। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, আব্বা, আপনি হলেন একজন মদিনার প্রেসিডেন্ট, মদিনার খলিফা, আপনাকে এত সম্মান করে সাহাবীরা, আল্লাহর রাসূল আপনার ছোট্টবেলার বন্ধু ছিল, আপনাকে বড় মহব্বত করতো, ভালোবাসতো বাবা, কিন্তু আপনি মৃত্যুর সময় কেন আপনি পুরান জুব্বা নিয়ে কবরে যাইতে চান, কাপড় নিয়ে কেন কবরে যাইতে চান? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, মা, দুনিয়াতে অনেক গরিব মানুষ আছে, অনেক অসহায় মানুষ আছে, অনেক এতিম মানুষ আছে, অনেক বিধবা মানুষ আছে, তারা দুনিয়াতে নতুন কাপড় পরিধান করতে পারে না। ও মা, আমি যেই নতুন কাপড়টা নিয়ে কবরে চলে যাব, ওই নতুন কাপড়টা তুমি কোনো গরিব মিসকিনকে দান করিয়া দিও। কিন্তু আমি আবু বকর তো কবরে চলে যাব, আমি আবু বকরের জন্য তুমি পুরান কাপড়ের ব্যবস্থা করিয়া দিও। দেখেন, আবু বকর সিদ্দিকও কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন, তাদের দিলের ভিতরে কিন্তু একটুও কিন্তু দুনিয়ার মহাব্বত ছিল না। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য হলো জেলখানা, আর কাফেরদের জন্য হলো দুনিয়াটা জান্নাতের বাগান। তারা দুনিয়াতে যা ইচ্ছা তাই করতে পারবে, দুনিয়াতে অর্থ সম্পদ বাড়ি গাড়ি যেমন ইচ্ছা তেমনি করতে পারবে, অর্থ সম্পদগুলো তারা গচ্ছিত করে রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না। কিন্তু আমি আর আপনি যদি এই কোরআনের সমাজ চালু করতে চাই, কোরআনের লাইন যদি চালু করতে চাই, কোরআনের রাষ্ট্র যদি চালু করতে চাই, তাহলে আমারও আপনারও দিলের ভিতরে থেকে লোভ লালসা সব দূর হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, যদি তারা চাইতেন যে পৃথিবীর ভিতরে তাদের মতন ধনাঢ্য ব্যক্তি কি আর কেউ হতে পারতেন? বলেন, কেউ হতে পারতেন না। কিন্তু তারা চায় নাই, সব কিছু আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। হযরত আবু বকরের তো ইতিহাস খুঁজলে পাওয়া যায় যে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহ রাসূল সব সাহাবী অর্ধেক আনসার অর্ধেক রেখে গেছে, কিন্তু আবু বকর কি করছেন?
আবু বকর গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই অর্ধেক রেখে আইছে, অথবা 3 ভাগের 1 ভাগ নিয়ে আইছে, 2 ভাগ নিয়ে আসে, 1 ভাগ বাড়িতে রেখে আইছে, কিন্তু আল্লাহ রাসূল আমি বাড়িতে কিছুই রেখে আসি নাই, আমার বাড়িতে যা ছিল সব এনে আপনার তফিলে দিলাম, শুধু বাড়িতে আমি রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। এই দুনিয়ার অর্থ সম্পদ আমাদের ঈমানটা হরণ করে দিতেছে, নষ্ট করে দিতেছে, বাপ আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিতেছে, জাহান্নামে ফেলায়া দিতেছে। দুনিয়ার অর্থ সম্পদ আমাকে আমল থেকে, ইবাদত থেকে, হজ থেকে, দান সদকা থেকে, সব কিছু থেকে আমাকে বিরত রাখতেছে। অর্থ সম্পদ যত বেশি হয়ে যায়, ঈমান তত নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা কারুনের মাল সম্পত্তি কম দিছিল, কারুনের এত মাল সম্পদ ছিল, সেই কারুন কি আজকে দুনিয়াতে আছে? বলেন, দুনিয়াতে নাই। আমি আর আপনি জিন্দেগিতে এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি, যে গুনার হিসাব যদি মালিক চায়, যে বান্দা কোনো হিসাব দরকার নাই, 1 সেকেন্ডে যে গুনাহ করছিলা এই গুনার হিসাবটা দিয়া, অথবা যে তোমারে হায়াত দান করছিলাম কোনো হায়াতের হিসাব নাই, 1 সেকেন্ড হায়াত তুমি কোন কাজে ব্যয় করছিলা এই হিসাবটা দিয়ে আল্লাহর জান্নাতে যাও। কেউ যাইতে পারবেন? বলেন যাইতে পারবেন? পারবেন না। আমরা তো দোকান পাটে, চাষটালে, গাড়িতে 2-4 জন যদি এক জায়গার ভিতরে বসি, আমরা শুধু মানুষের গেবত গাই, গাই কি গাই না? গেবত করতে থাকে। চাষটালে বসে আছে, দেখেন না চাষটালটা বর্তমান হয়ে গেছে ওই যে কি বলে সংসদ ভবন, তাই না? চাষটালে বসেই কিন্তু আরে অমুক দলে এই করলো, অমুক নেতা এই করলো, ওই বাড়িওয়ালা এমন এমন, এত পদ গাইতেছে, মানুষের গেবত গাইতেছে। আল্লাহ রাসূল বলেন, এক মুসলমান আর এক মুসলমানের যে গেবত গায়, যে মুসলমান ভাইয়ের গেবত গাইলো, পরনিন্দা করলো, তাকে নিয়ে সমালোচনা করলো, সে আপন মরা ভাইয়ের গোশত চাপায়া চাপায়া খাইল। আপনারা কি কেউ খাইতে পারবেন আপন মরা ভাইয়ের গোশত? বলেন। তাহলে আপনারা কেন গিবত করেন? এই গিবতটা মা বোনদের ভিতরে বেশি আছে, তাই না? মা বোনদের ভিতরে বেশি আছে। এই জন্য মা বোনেরা রান্নাবাড়ি করতেছেন, 5-7 জন এক জায়গায় বসে আছেন, অথবা মুরব্বী বাবারা জমিনের ভিতরে কাজ করতেছেন, যুবক ভাইরা এক জায়গার ভিতরে বসে আসো, বৈশা থেকে অযথা কোনো কথা না বইলা, এই যে আল্লাহ তাআলা মুখের জবানটা দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, দেখো না অনেক যুবক কথা বলতে পারে না, অনেক মুরব্বী কথা বলতে পারে না, শুধু ফেলফেল করে তাকায়া থাকে। এই জন্য একজন কবি আফসোস করে বলে, হয়তো আপনারা এটা শুনেছেন, গানের ভিতরে আপনারা শুনেছেন, কিন্তু আমরা উল্টা একটা ভিন্নভাবে আমরা বলি যে হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না, ওরা 2 চোখ দিয়ে দেখতে পারে বলতে পারে না, হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না, একই মাটির তৈরি মোরা এমন কি হলো, বিচিত্রময় পৃথিবীতে প্রভু তুমি এমন কি খেলো। আল্লাহ তাআলা দেখাইতেছেন না? দেখাইতেছেন কি দেখাইতেছেন না? একই পরিবারের ভিতরে 3 ভাই অথবা 4 ভাই অথবা 2 ভাই, এক ভাই বোবা কথা বলতে পারে না, আরেক ভাই কথা বলতে পারে, এক ভাই প্রতিবন্ধী আরেক ভাই ভালো। এটা কার নিজাম বলেন তো? আওয়াজ দিয়ে বলেন কার নিজাম? আরেকটু জোরে বলেন কার নিজাম? তাহলে এটা আল্লাহ তাআলা দেখাইতেছে না? এই জন্য তোমার এই জবানটা দিয়েছে, প্রত্যেকটা সেকেন্ডে যে কথাগুলো বলতেছো এই কথাগুলো রেকর্ড হইতেছে এবং ডায়েরি হইতেছে। এই ডায়েরি আর রেকর্ডটা কোন দিন ছাড়া হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সিংহাসনে দাঁড়ায় বৈশা, বিচারের কাঠগড়ায় বৈশা যেদিন বিচার করবে, ওই দিন তোমার জবানের হিসাব নেবে। এই জন্য ছোট্ট একটা আমল আজকে আপনাদেরকে দিয়ে যাব। অযথা আপনারা জবান দ্বারা কোনো ফাইসা কথা না বলা, আজব গল্প না কইরা চাষটালে বসে আছেন, পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমলগুলা করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত মা বোনেরা,
অনেক মা বোনেরা হয়েছে আলহামদুলিল্লাহ। যেই জায়গাতে আচ্ছা ইনশাল্লাহ মহিলারা অনেক হয়েছে, তাদের জায়গা হইতেছে না। আপনারা একটু সামনের দিকে আগায় আগায় বসেন আমার মা বোনেরা, কলিজার টুকরা মায়েরা, আমার কলিজার টুকরা সম্মানিত বোনেরা। অপর বোনকে অপর মাকে একটু বসার সুযোগ করে দেন। আপনারা বসে আছেন, এমনি তো শীত, যত চিপা করে বসবেন তত শরীরের ভিতরে আরাম লাগবে। এই জন্য আপনারা একটু আগায় আগায় বসেন। আর আজকের যিনি প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান, আপনাদের গ্রামের তো সন্তান, দ্বিতীয় মেহমান মুফতি শাহফুজুর অত্যন্ত ভালো বয়ান করেন এবং প্রধান মেহমান যিনি, তার তো সুরের কথা বলাই লাগবে না, বলাই লাগবে না। তার তো সুর আল্লাহ তাআলা এত সুন্দর সুর দিছে, বয়স কিন্তু অনেক হয়েছে, তারপরে যখন সুরে টান দেয় বাপ, মানে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তার কণ্ঠটা দিয়ে দিছে। সুর এত সুন্দর সুর। আমি যেটা বলতেছিলাম, দুই চারটা আমলের কথা বললেই আপনাদের হুজুর আসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি রাস্তা দিয়ে চলতেছেন, গাড়িতে বসে আছেন, জমিনে কাজ করতেছেন, আপনি যদি সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইটা যদি আপনি পড়তে থাকেন, তাহলে এর অর্থ হলো আল্লাহ আমাকে মাফ করে দাও। হাদিসের ভিতরে আছেন যে আল্লাহর বান্দা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুর দোয়া বানায়া দেয়। যেই দোয়া আল্লাহর দরবারে করে সেই দোয়াটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমল কিন্তু বেশি বড় না, একদম ছোট্ট আমল। মুসলমান বাবারা দিলের কান দিয়ে শুনবেন, এটা বলেই হয়তো আমার আলোচনা শেষ, আর সামনে যাব না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। ইমাম আহমদ বিন হাম্বল তিনি হাদিস এরকম ভাবে সংগ্রহ করার জন্য চলে গেছেন, হাদিস সংগ্রহ করতেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের বড় ইমাম, ইমাম সাববিদ্য মানুষ, লাঠিতে ভর কইরা একটা মসজিদের ভিতরে যায় মাগরিবের নামাজ আদায় করেছে। দেখেন এই আস্তাগফিরের যে কত দাম, আস্তাগফিরুল্লাহ পড়লে যে আপনি গুনাহ থেকে হেফাজত থাকতে পারবেন, গীবত থেকে আপনি হেফাজত থাকতে পারবেন, অশ্লীল কাজগুলো থেকে আপনি হেফাজত থাকতে পারবেন, সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন।